This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র জামিন মঞ্জুর। ইডি সিবিআই মামলায় জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জেনে নেব, সরাসরি চলে যাবো নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি আপডেট খবর আছে, কি বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় মূলত কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তদন্ত শুরু করেছিল সিবিআই এবং ইডি। এবং এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য, প্রাক্তন এই প্রাথমিক সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পরেই পরবর্তী পর্যায়ে একের পর এক গ্রেপ্তার, এবং কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরেই উঠে আসে এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। এবং তারপরেই যৌথভাবে একদিকে সিবিআই যখন গ্রেপ্তার করে এবং তার পাশাপাশি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অর্থাৎ আর্থিক দুর্নীতিতে মূলত এই কালীঘাটের কাকুকে ইডিও তারাও গ্রেপ্তার করেছিল। এবং এর আগে কালীঘাটের কাকুর এই মামলায় অর্থাৎ তার যে দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণে ইডির যে করা মামলায় সেই মামলায় জামিন মঞ্জুর করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এবং তার পরবর্তী পর্যায়ে যেহেতু সিবিআই এই মামলায় জামিন পায়নি, তাই স্বাভাবিকভাবেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে দীর্ঘ সময় তাকে জেলবন্দি থাকতে হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে তিনি বর্তমানে রয়েছেন এবং দীর্ঘ অসুস্থতা, এবং শুধু তাই নয়, মানসিক অবসাদে তিনি ভুগছেন এবং তার একটি অপারেশনের প্রয়োজন রয়েছে, এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং যদি এক্ষেত্রে তার মৃত্যু পর্যন্ত ঘটে তাহলে তার দায় কে নেবে, এমনটাই আজকে প্রশ্ন করেছিল সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের বক্তব্য শুনেছিল কলকাতা হাইকোর্ট, এবং তারপরেই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির যে ডিভিশন বেঞ্চ। এবং সেই বেঞ্চের বেশ কিছু পর্যবেক্ষণ এবং তার পাশাপাশি বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। প্রথম শর্ত, বেহালার যে বাড়ি রয়েছে সেই বেহালার বাড়িতেই মূলত আগামী 31শে মার্চ পর্যন্ত থাকতে হবে কালীঘাটের কাকুকে। এবং শুধু তাই নয়, সেখানে চিকিৎসক এবং তার যিনি আইনজীবী রয়েছেন তার বাইরে কেউ তার সাথে যোগাযোগ করতে পারবেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে, সিবিআই তদন্তকারী আধিকারিকদের তাদের কাছে মোবাইল নাম্বার, দুটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার সবসময় অ্যাক্টিভ থাকে, প্রয়োজনে সিবিআই যাতে তার সাথে যোগাযোগ করতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে হাইকোর্ট স্পষ্টত নির্দেশ দিয়েছে। এবং শুধু তাই নয়, তার স্বাস্থ্যের পরবর্তী কি পরিস্থিতি হয় সে বিষয়ে নিয়ে যেমন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তিনিও একটা যেমন রিপোর্ট জমা দেবেন, তার পাশাপাশি সিবিআইয়ের পক্ষ থেকেও কিন্তু আগামী 20শে আগস্ট একটি স্ট্যাটাস রিপোর্ট দেবে। এবং বর্তমান পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে সিবিআই এই মামলার কতটা তদন্তের অগ্রগতি করেছে বা এই স্বাস্থ্য সম্পর্কে সিবিআইয়ের কি বক্তব্য, সেটা আগামী 20 মার্চ এই মামলার যে পরবর্তী শুনানি রয়েছে সেই শুনানিতে স্ট্যাটাস রিপোর্ট দেবে। তাই স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রায় 2.5 বছরের মাথায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ইডি সিবিআই মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। শারীরিক অসুস্থতার কারণে এই জামিন মঞ্জুর করেছে আদালত। তবে বেহালার বাড়ি থেকে বেরোতে পারবেন না। সিবিআই তদন্তকারী অফিসারদের 2টি মোবাইল ফোনের নাম্বারই জমা দিতে হবে। চিকিৎসক এবং আইনজীবী ছাড়া বাড়িতে অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ। আগামী 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর কালীঘাটের কাকুর।